সিটং এর মায়া কাটিয়ে আজ আমরা যাচ্ছি দার্জিলিং এ। তবে সরাসরি সেখানে নয়, আজ আমরা কয়েকটা জনপ্রিয় জায়গা ঘুরে নিয়ে তারপর দার্জিলিং যাব। সকাল সকাল রওনা দিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট প্যাক করে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল সবার প্রিয় চাউমিন। সিটংকে বিদায় জানাতে মনটা একটু খারাপ লাগলেও ভাবছিলাম এখনো তো পুরো ট্যুর শেষ হয়ে যায়নি, এখনো অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করে আছে আমাদের জন্য, তাই একদম মন খারাপ নয়। একটা মিষ্টি রোদমাখা নরম সকালে চিরসবুজের দেখানো পথ ধরে আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য যোগীঘাটে। ভারী সুন্দর এই জায়গা, চারিদিক ঘন সবুজে মোড়া, সঙ্গে ঝর্ণা, নদী, পাথর, ব্রিজের উপস্থিতি সব মিলে জায়গাটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। প্রথমে গিয়ে দাঁড়ালাম যোগীঘাট ব্রিজে। ব্রিজের ওপর থেকে নিচে প্রবহমান নদীর স্বচ্ছ জল, ছন্দে সেজে থাকা বড় ছোট পাথরের স্তূপগুলো দেখতেই মনটা আনন্দে ভরে উঠল। এরপর ব্রিজে দাঁড়িয়ে ছবি, ভিডিও তোলা, সব রকম মনের স্বাদ মিটিয়ে নিলাম। এই ব্রিজের নিচ থেকে বয়ে গেছে রিয়াং নদী। সিটং এবং মংপুকে সংযুক্ত করেছে এই যোগীঘাট ব্রিজ, তাই পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি জায়গা। এবার সকলে যাচ্ছি যোগীঘাটে ঝর্ণা ও নদীর কাছে, তাই ঢাল রাস্তা ধরে নিচে নামতে শুরু করলাম। প্রথমে সকলে সেরে নিলাম ব্রেকফাস্ট, এবার জায়গাটা এক্সপ্লোর করতে শুরু করলাম। কলকল বেগে ধেয়ে আসছে ঝর্ণার জল, আর সেটাই মিশে গেছে এই রিয়াং নদীতে। এক পাথরের ওপর থেকে লাফিয়ে ঝাঁপিয়ে আরেক পাথরে, এভাবে এগিয়ে গেলাম বেশ কিছুটা সামনে। কখনো বড় একটা পাথরের ওপরে বসে এক মনে শুনতে থাকলাম প্রচণ্ড স্রোতে জলের বয়ে চলার শব্দ। কিন্তু এদিন এখানে প্রচুর টুরিস্ট ছিল, তাই প্রকৃতির শব্দের থেকে মানুষের উচ্চারিত শব্দের কোলাহল একটু বেশি কানে আসছিল। সকলে দেখলাম ছবি আর সেলফি তোলাতেই বেশি ব্যস্ত। যাই হোক, এত কোলাহলের মাঝেও জায়গাটার সৌন্দর্যের স্বাদ গ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি। বেশ অনেকটা সময় সকলে যে যার মনের মতো করে কাটিয়ে নিলাম এখানে। এবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি মংপু রবীন্দ্র ভবনে। এই জায়গার কথা আশা করি সকলেরই জানা, তাই নতুন করে কিছু বললাম না, পরে কখনো এই নিয়ে কথা বলা যাবে। এখানে এসেই প্রথমে চোখে পড়ল একটা বিশাল উচ্চতার ট্রি হাউসের দিকে। এখানে টুরিস্ট থাকার ব্যবস্থা আছে কিনা জানি না, কিন্তু এটি দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এক ছুটে ওপরে চলে যাই। গেট দিয়ে ঢুকে ক্রমশ এগোতে শুরু করলাম, কিন্তু মিউজিয়ামে ঢোকার গেট দেখি তালা দেওয়া। মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম এখন হয়তো এটি ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত নয়। খোঁজ নিয়ে জানতে পারলাম আজ বৃহস্পতিবার, তাই বন্ধ। ভাবলাম আজ বন্ধ তো কি হয়েছে, পরে কখনো আবার আসা যাবে। তবে যাওয়ার আগে বাড়ির যেটুকু অংশ দেখা যাচ্ছে গেটের বাইরে থেকে, তার থেকে আরেকটু বেশি কিছু দেখতে পাওয়ার আশায় হাত বাড়িয়ে ভিডিও করে নিলাম। এখন বেলা প্রায় 12টা। এখান থেকে সোজা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। কিছুটা পথ যেতেই আবহাওয়া বদলে গেল, চারিদিক ঘন কুয়াশা আচ্ছন্ন। মন কেমন করে একটা ওয়েদার, সামনে কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভার দাদাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ওয়েদারের মধ্যে থেকে ভালোভাবে আমাদের দার্জিলিং পৌঁছে দেওয়ার জন্য। দার্জিলিং এসে আমরা কিভাবে সময় কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। এরকম আরও চমকপ্রদ ভ্রমণের ভিডিও দেখতে চাইলে প্রিয় দর্শক বন্ধুরা
আপনারা চোখ রাখুন আমাদের এন্টারটেইন জোন ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিতে থাকুন বিনোদনের মজা। ধন্যবাদ।